যে আল্লাহ, আমার যদি কোনো শক্তি থাকতো, আমার যদি কোনো ক্ষমতা থাকতো, আমি যদি এদের থেকে আমার মেহমানকে বাঁচাতে পারতাম। ফেরেশতার মধ্যে বুঝে ফেললেন যে উনি তো বুঝতে পারেন যে ফেরেশতা তার মানুষের দুধ ধরেছে। তখন তিনি বললেন যে আমরা হলাম ফেরেশতা, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা এসেছি ওদেরকে সাহায্য করার জন্য। টেনশনে কিছু নেই। তাফসীরের মধ্যে আছে যে জিবরিল আলাইহিস সালামের যে ডানা, তার তো ডানা 600টা ডানা, বিশাল। একটু একটা ডানার কোনা খালি একটু নাড়া দিলেন, সবগুলোর সাথে তো অন্ধ হয়ে গেল, চোখ শেষ। ফেরেশতারা একদম এরকম করে ওই ভূখণ্ডকে নিচ থেকে ধরলেন, ধরে এরকম করে উঠালেন, উঠে পুরা উল্টিয়ে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন সত্যি? আলহামদুলিল্লাহ, হিয়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা আজ ইসলামের অন্যতম নবী লূত আলাইহিস সালামের জীবন থেকে 4টা ঘটনা জানবো, তার শিক্ষাগুলো জানবো। শুরুতেই তার জাতির যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলছে সেটা জানবো। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। লূত আলাইহিস সালামের ঘটনা কোরআনে অনেকগুলো সূরায় বারবার করে এসেছে। লূত আলাইহিস সালামের যে জাতি ছিল, যারা মূলত সাদুম, পরবর্তীতে এদেরকে কওমে লূত বলা হতো, লূতের জাতি। এদের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে এরা পৃথিবীতে এমন একটি পাপের উদ্বোধন করেছিল, সূচনা করেছিল, যে পাপটা পৃথিবীতে আর কেউ করেনি। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। সেই পাপটি ছিল হোমোসেক্সুয়াল, অর্থাৎ সমকামিতা। তো এই সমকামিতা, এটা একটা এই নিকৃষ্টতম মানে জঘন্য কাজ তারা পৃথিবীতে এটার সূচনা এবং এটার উদ্বোধন করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জন্য হেদায়েত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে প্রেরণ করেন। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের খুব কাছের তার ভাতিস্পুত্র বা ভাগিনা, তার ভাগিনা বা ভাতিজা ছিলেন। তো তিনি এসে তাদেরকে দাওয়াত দেন যে দেখো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমি চাই তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তোমাদের যে মানে তাতুনাবিহি, তোমরা যে সমস্ত অশ্লীলতা, ফাহিশা, যে অশ্লীলতা তোমরা কাজ করছো, সেগুলো থেকে তোমরা ফিরে আসো, সমকামী থেকে ফিরে আসো। তারা তখন বলল যে ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এরা তো দেখা যায় খুব ভালো হতে চায়, পবিত্র সাজতে চায়, এরা তো খুব ভালো সাধু বনতে চায় এই সমস্ত লোকেরা। তো তারপরে তারা তাকে বিট্রে করলো এবং তাকে নানান রকমের লাঞ্ছনা, শাস্তি। তারা বলল যে তোমাকে আমাদের এলাকা থেকে বের করে দিব, আমরা তোমাকে আমাদের এলাকায় থাকতে দিব না। আপনি দেখবেন যে সব যুগের অপরাধীদের একই রকমের ভাষা থাকে। এখনো যারা অপরাধী, কোরআন সুন্নাহ পরিপন্থী এবং প্রকৃতির বিরুদ্ধে যারা দাঁড়ায়, তাদের একই ভাষা। তারা কি চলে বলে দেশ থেকে বের করে দিবে। দলিল থাকে না যে? হ্যাঁ, কোনো দলিল থাকে না, গায়ের জোরে। যুক্তি না থাকলে তখন শক্তি ব্যবহার করে। তারা তখন এই বের করে দিবে এই কথা বলে। তারপরে বলে যে এরা হলো দেখা যায় মৌলবাদী, এরা খুব ভালো সেজেছে, ভালো মানুষ সেজেছে, এরা ভণ্ড। এখনো কিন্তু মানুষ এই কথাগুলোই বলে, সেই কওমে লূতের মতো। এই জন্য কওমে লূতের এই ঘটনাটা আমাদের জন্য, মানব জাতির জন্য অনেক বড় শিক্ষা, অনেক বড় মেসেজ, যে আল্লাহর নবীর সঙ্গে ধৃষ্টতা দেখানো, বেয়াদবি করা, তাকে কষ্ট দেওয়া, তার ইজ্জতহানি করা, এটা আল্লাহ সহ্য করেন না। আল্লাহ তাদেরকে লাঞ্ছনা উপহার দেন এবং শাস্তি তাদের উপর নাজিল করেন। এটা পশুদের মধ্যেও নাই, কারণ এটা ন্যাচারালি, এটা একটা আনএক্সেপ্টেবল। এটা সমকামিতা বেড়ে গেলে পৃথিবীতে এই জীবনধারা বন্ধ হয়ে যায়, পরম্পরা বন্ধ হয়ে যাবে, মানুষের যে বংশধারা, সেই বংশধারা বন্ধ হয়ে যাবে। তারপরে হলো পৃথিবীর অনেক বড় বড় দুরারোগ্য ব্যাধি, মারণ ব্যাধি এই সমকামিতার মাধ্যমে সেটা ছড়িয়ে পড়ে। এই যে সিফিলিস, গনোরিয়া, এগুলো ছড়িয়ে পড়ে এবং এই বায়ু মিলনের দ্বারা নানান রকমের রোগ তৈরি হয় উভয়ের মধ্যে, মানে উভয়ের মধ্যে, যে এটা করে এবং যে এটা করেন। এবং ইসলামে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারাই কাজ করে তার আল ফাইল ওয়াল মাফউল, যে এই কাজ করে এবং যে কাজের শিকার হয়, বা যে উপরে থাকে যে নিচে থাকে, উভয়ে তার মৃত্যুদণ্ডযোগ্য। এবং ইসলামী আইনে বলা হয়েছে যে তাদেরকে খুব খুব মানে কঠোর এবং নির্মম পদ্ধতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, যাতে এই পাপটা আর কেউ রিপিট না করে। কেউ বলেছেন যে উপরে বিল্ডিং থেকে তাকে হাত পা বেঁধে তাকে নিক্ষেপ করে মেরে ফেলা হবে। কেউ বলেছেন তাকে দেয়াল চাপা দিয়ে তাকে মেরে ফেলা হবে।
এবং কেউ কেউ বলেছেন যে তাজির হিসেবে যে সময়ে যে নিষ্ঠুর শাস্তি যেটা থাকবে, বিচারক সেই নিষ্ঠুর পদ্ধতিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করবেন। অথচ এই কাজটা কিন্তু এখন খুবই প্রমোট করা হচ্ছে এবং এটা নিয়ে কথা বলা রীতিমতো পশ্চিমা জগতে অপরাধ, এবং তারা মুসলিম দেশগুলোতে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, এটা নিয়ে কথা বললে মিডিয়াতে কথা বলা যাবে না, এটা নিয়ে কথা বললে ইউটিউব, ফেসবুক, টুইটার সব জায়গায় তারা রেস্ট্রিকশন দিয়ে দেয় এবং এটার জন্য বাধ্য করে যে এটাকে বৈধতা দিতে হবে। আমি শুনেছি যে বাংলাদেশেও এটা নিয়ে খুব কাজ হচ্ছে এবং এটার পরিমাণটা বাড়ছে। হাসান শেখ, এবারে যে গল্পটা জানবো আমরা সেটা হচ্ছে লূত আলাইহিস সালামের সাথে যে মেহমানদের কথোপকথন, সেইটা জানবো ইনশাআল্লাহ। তো লূত আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তারা তো বারবার বিট্রয় করছে, তারা সেই দাওয়াতটা নিচ্ছে না এবং তারা নবীকে উপহাস করছে। নবীকে বলছে কি করবেন, করে দেখেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠালেন, জিবরিল আলাইহিস সালাম এবং তার সঙ্গে আরো কিছু ফেরেশতা। তারা আসলেন সুন্দর সুদর্শন যুবকের রূপ দিয়ে, যাদেরকে দেখলে ওদের লোলুপ জিহ্বা বেরিয়ে আসে এবং ওই নিকৃষ্ট মানসিকতার সেই ফাহেসা জাতি, তারা আর নিজেদেরকে সামলাতে পারে না। তো লূত আলাইহিস সালামের বাসায় মেহমান হিসেবে তারা আসছেন। লূত আলাইহিস সালাম একজন নবী, তিনি মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য অস্থির হয়ে গেলেন, তাদেরকে ভালো করে বসতে দিলেন, তাদেরকে মেহমানদারি করবেন। তিনি খুব মানে তাড়াহুড়া করছেন যে মেহমানদেরকে যথাযথভাবে কদর করার জন্য। এর মধ্যে খবর পেয়ে ওই লূত জাতি যে সুন্দর কয়েকটা যুবক লূতের বাড়িতে গিয়েছে, তারা দৌড়ে আসলো। তো দৌড়ে এসে তারা বলছে যে ওদের কাছে আমরা পৌঁছতে চাই, ওদের কাছে আমাদেরকে নিয়ে যাও। বলেন যে আমার মেয়েরা তো আছে। তখন লূত আলাইহিস সালাম, তিনি একজন নবী, দেখেন একজন ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য হলো সে তার জীবন, তার সম্পদের ঝুঁকি নেবে, কিন্তু একজন মেহমানকে অসম্মানিত হতে দিতে পারে না। লূত আলাইহিস সালাম বললেন, দেখো আমার বাড়িতে উলাই বানাতি, আমার বাড়িতে কোরআনিক ঘটনাগুলো আছে যে আমার দেখো এরা আমার মেয়েরা আছে, তোমাদের যদি ইনকুন্তুম ফাইলিন, তোমাদের যদি নিকৃষ্ট মানে লালসায় চরিতার্থ করতে হয় তাহলে মেয়েদের সঙ্গে করো, বিপদ লিঙ্গের সঙ্গে। আল্লাহ তাদেরকে বানিয়েছেন বিপদ লিঙ্গ, একে অপরের জৈবিক চাহিদা বৈধভাবে মেটানোর জন্য। তো তোমরা তাদেরকে বিয়ে করে তাদের সঙ্গে তোমাদের যৌন কামনা পূরণ করতে পারো। তো সেটা বলছে না, আমরা তাদের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই, আমাদের মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই। তাদের কিন্তু এটা বৈশিষ্ট্য, হ্যাঁ তাদের বৈশিষ্ট্য, তারা মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ফিল করে না, তাদের ফিলিংসটা থাকে হলো সমলিঙ্গের প্রতি। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে ট্রান্সজেন্ডার, এটাও এই কাজটিকে মানে ইজি করার জন্য, নর্মালাইজ করার জন্য এই থিমটা আনা হয়েছে। মনে রাখতে হবে যে যদি কেউ এই কাজকে বৈধ মনে করে তাহলে তার ঈমান চলে যাবে, কারণ কোরআনে এটাকে হারাম বলা হয়েছে। তারা নবীদের দিকে কি বলে ফেরেশতাদের দিকে হাত বাড়ানোর জন্য এগিয়ে যাবে। তখন লূত আলাইহিস সালাম তো খুব অস্থির হয়ে গেলেন যে কি করবেন। তখন তিনি বললেন যে আল্লাহ, আমার যদি কোনো শক্তি থাকতো, আমার যদি কোনো ক্ষমতা থাকতো, আমি যদি এদের থেকে আমার মেহমানদেরকে বাঁচাতে পারতাম। তিনি মানে অস্থির হয়ে গেলেন। ফেরেশতাদের মধ্যে বুঝে ফেললেন যে সামথিং ইজ রং, কিছু একটা হচ্ছে। হ্যাঁ, উনি তো বুঝতে পারেন যে ফেরেশতা তার মানুষের দুধ ধরেছে। তখন তিনি বললেন যে আমরা হলাম ফেরেশতা, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা এসেছি ওদেরকে সাহায্য করার জন্য। টেনশনে কিছু নেই, লা ইয়াসিলু ইলাইনা, আর আমাদের কাছে পৌঁছাতে পারবে না, আর আমাদের পর্যন্ত আসতেও পারবে না। আপনি এটা নিয়ে মোটেও টেনশন করেন না, ঘাবড়াবেন না। তারপর তাফসীরের মধ্যে আছে যে জিবরিল আলাইহিস সালামের যে ডানা, তার তো ডানা 600টা ডানা, বিশাল। তিনি ওই ডানা দিয়ে ওদেরকে এরকম করে একটু জাস্ট এরকম করে একটু 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 একটা ডানার কোনা খালি একটু নাড়া দিলেন, সবগুলোর সাথে তো অন্ধ হয়ে গেল, চোখ শেষ। তারপর তিনি বললেন যে আপনি চিন্তা করেন না, এদেরকে স্পেশাল সাহায্য করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। ওদেরকে একটু খেললাম, ওদেরকে নিয়ে আমরা একটু খেললাম, যুবকদের রূপ ধরে এসছে, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। তখন লূত আলাইহিস সালাম আশ্বস্ত হলেন এবং লূত আলাইহিস সালামকে ফেরেশতারা বললেন যে আপনি আজকে রাতে এই এলাকা ছেড়ে চলে যাবেন, সকালবেলা তাদেরকে সাহায্য করা হবে। সাবাহুল মুনজিরিন, যে সকালবেলা তাদের জন্য যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের এই সকালটা হবে বড় মর্মন্তুদ এবং বড় ঐতিহাসিক, যেটা মানব জাতি সবসময় স্মরণ রাখবে। এবং এই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস কাছে আসছিল, তাকে বলছিলেন যে আমরা ওখানে আসছি। এরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এখানে আসার আগে গিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের তিনি খুবই অতিথি পরায়ণ ছিলেন। তিনি তাড়াতাড়ি করে ফাজা বিআজলিন সামিন, মোটা একটা ভুনা করা একটা বাছুর, সেটা ভুনা করে ফ্রাই করে সেটা নিয়ে এসে তার সামনে এরকম ডিশ দিয়ে উপস্থাপন করলেন। তো দেখলেন যে তারা লা ইয়াসিলু ইলাইহিম, তারা ওদিকে হাত দিচ্ছেন না। তখন তিনি চিন্তা করলেন এরা না জানি কোন উদ্দেশ্যে এসছে, এই মেহমানগুলো খাবার তো নিচ্ছে না, খারাপ উদ্দেশ্য থাকলে ওরা খেত না। হ্যাঁ, ওরা খেত না। তো তখন তারা বললেন যে আমরা হলাম ফেরেশতা, আপনি চিন্তা করেন না, আমরা এসেছি কওমে লূতকে সাহায্য করার জন্য আর আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। আপনাকে সুসংবাদ দিচ্ছেন বেগুলামিন হালিম,
সন্তান, একজন ধৈর্যশীল সন্তান দেওয়া হবে। ইসহাক আলাইহিস সালাম সুসংবাদ দিলেন। তখন তার স্ত্রী পর্দার আড়াল থেকে খাবার সার্ভ করছিলেন, তিনি হেসে দিলেন যে আমি বুড়ি হয়ে গেছি, এই লোকটা বুড়া হয়ে গেছে, আমি বন্ধা আর আমার স্বামীও মানে বয়স্ক লোক, কিভাবে আমাদের সন্তান হবে? তখন বলে যে আল্লাহ চাচ্ছেন, কুন ফায়াকুন, কোনো ব্যাপার না, এটা হয়ে যাবে। তারপরে তো সন্তান হয়েছে। তো যাই হোক, এভাবে মানে লূত আলাইহিস সালামের জাতির ব্যাপারে ফেরেশতা স্পষ্ট ওই মেহমানরা বলে গেলেন যে আজকে সকালবেলায় এদের শায়েস্তা হবে, রাতে আপনারা চলে যাবেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। হাসান শাহেক, এবারে যে ঘটনাটা জানবো সেটা হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রীর ঘটনা কোরআন মাজিদে আসছে। তো ফেরেশতারা বললেন যে আপনি চলে যাবেন, তবে ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে বৃদ্ধা মহিলা, একটা বৃদ্ধাকে রেখে যাবেন। সেই বৃদ্ধা হলেন লূত আলাইহিস সালামের স্ত্রী। লূত আলাইহিস সালামের স্ত্রীকে ব্যাপারে বললেন যে আপনি যখন এলাকা ছেড়ে চলে যাবেন আযাব থেকে বাঁচার জন্য, এই এলাকা পুরোটাই তো শায়েস্তা হবে, তো আযাব ছেড়ে বাঁচার জন্য যখন যাবেন সবাইকে নিয়ে যাবেন, আপনি আপনার ইমানদার সাথীদেরকে, অনুসারীদেরকে, তবে আপনার পরিবারের এই স্ত্রীকে নেবেন না, তাকাবেন না, এবং আপনি পেছনে ফিরে তাকাবেন না। তো তিনি তাই করলেন। তো লূত আলাইহিস সালামের স্ত্রীর কি ব্যাপারটা ছিল, সে ছিল মানে স্বামীর সঙ্গে খেয়ানত করেছিল, স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তো অনেকে এটা মনে করতে পারেন যে ওখানে কোরআনের যে শব্দটা আসছে যে তিনি খেয়ানত করেছেন, খেয়ানত বলতে যেটা বোঝায় যে সেক্সুয়াল বা মানে পরগামিতা বা পরকীয়া এই ধরনের কিছু, কিন্তু নবীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আল্লাহ সমস্ত নবীদের স্ত্রীদেরকে ব্যভিচার থেকে রক্ষা করেছেন। কোন নবীর স্ত্রী ব্যভিচারী ছিলেন না, তারা কাফের ছিলেন। কোন কোন নবীর স্ত্রী, যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, হ্যাঁ, তো কিন্তু তারা কখনো স্বামীর সঙ্গে মানে যৌন দিক থেকে, তাদের স্বামীর হকের দিক থেকে তারা কখনো খেয়ানত করেনি। এটা একটা অনেক বড় কথা। আজকাল আমাদের যুগে তিনি সমকামীদের পক্ষে ছিলেন তার স্ত্রী। তিনি যেটা করতেন, যে খেয়ানত কোনটা বলা হয়েছে, খেয়ানত বলা হয়েছে যে স্বামীর কাছে যে নবীর কথা, ফেরেশতাদের কথা হতো, ফেরেশতাদের আগমন ঘটতো, এই স্বামীর এই ইনফরমেশনগুলো তাদের কাছে তারা দিয়ে দিতেন, এবং তিনি মানসিকভাবে তাদের সাথে সাপোর্টার ছিলেন। তো এই যে স্বামীর আদর্শিক খেয়ানত, আদর্শিক বিশ্বাসঘাতকতা, শারীরিক বিশ্বাসঘাতকতা, সেটাকেই আল্লাহ খুবই অ্যাড্রেস করেছেন। সেটার জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যারা শাস্তিপ্রাপ্ত হবে তাদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করেছেন, এবং নবীর স্ত্রী হয়ে শাস্তি থেকে তিনি বাঁচতে পারেননি। আমরা অনেকে মনে করি যে অমুক হুজুরের সাথে আমার সম্পর্ক আছে, অমুক পীরের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু সে ঋণ খেলাপি, সে ধর্ষণ করছে, সে খুন করছে, সে চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, মনে করছে যে অমুক হুজুরের সাথে অমুক দরবারে যাতায়াত আছে, রমজান মাসে 2টা গরু পাঠিয়ে দিল আর মনে করেন হাদিয়া পাঠিয়ে দিল, হয়ে গেল। এগুলো ভুল ধারণা, কোনো কাজ হবে না। আপনি নিজে যদি কখনো বাঁচতে পারবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইয়া ফাতিমা, হে ফাতিমা বিনতে মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালিনি মিন মালি মা শিতি, আমার সম্পদ থেকে তোমার যা চাওয়া তুমি চাইতে পারো, তবে ওয়ালা উগনি মিনকি মিনাল্লাহি শাইআ, তুমি যদি ঈমান নিয়ে না যেতে পারো তাহলে আল্লাহ থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তো ঈমান ছাড়া যদি কেউ কবরে যায়, ঈমান হিসাবে, কাফের হিসাবে, মুরতাদ হিসাবে, মুনাফিক হিসাবে, তাকে কোনো ব্যক্তি কারো রশি ধরে কারো জাহাজে চড়ে পার হতে পারবে না। সব অলীক কল্পনা, এগুলো সব হাস্যকর গল্প। তো লূত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু নবীর স্ত্রী হওয়া, নবীর সাথে সংসার করাও তাকে বাঁচাতে পারেনি। তো যথারীতি লূত আলাইহিস সালাম স্ত্রীকে রেখে গেছেন, তিনি তাকে সাথে নেননি, এবং স্ত্রী স্বামীর সাথে সংসার করেছে, বিশ্বাসঘাতকতা করেছে আদর্শিকভাবে। আবার এদিক থেকে এই পয়েন্টও আমাদের নিতে পারি, সেটা হলো যে একজন স্ত্রীর মানে চারিত্রিকভাবে সৎ, কিন্তু তিনি আদর্শিকভাবে অসৎ। লূত আলাইহিস সালাম তাকে তালাক দেননি, তার সাথে সংসার করেছেন। দেখেন, সংসার একটা কম্প্রোমাইজের নাম, কম্প্রোমাইজের শিল্প হলো সংসার। একটা কিছু হলো আপনি বউকে তালাক দিয়ে দিলেন, একটা কিছু হলো আপনি স্বামীকে ডিভোর্স দিলেন, এগুলো কোনো সমাধান নয়। ফেরাউনের স্ত্রী, তিনি তার সাথে সংসার করেছেন। তো ইসলাম সংসার টিকিয়ে রাখার কথা বলে, এই জন্য বলা হয়েছে যে সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো তালাক। তালাক দেওয়ার অনুমতি আছে, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কাজ, ইসলাম এটা চায় না যে তালাক হোক, সংসার ভেঙে যায়। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। জি হাসান শাহেক, এবার যে ঘটনা জানবো যে তার জাতির কি পরিণত হয়েছিল, কওমে লূতের কি পরিণত। লূত আলাইহিস সালাম আল্লাহ ফেরেশতাদের কথা অনুযায়ী তারা রাতের বেলায় এলাকা ছেড়ে চলে গেলেন, এবং স্ত্রীকে ওই বৃদ্ধা মহিলাকে রেখে গেলেন। রেখে তারা যখন জনপদ পার হয়ে চলে গেলেন, পেছনে তাকাচ্ছেন না। এবার সেই সকালটা চলে আসলো, ফাসা আসাবাহাল মুনজিল, সেই সকালটা চলে আসছে। সকালবেলা কি হলো, সকালবেলা তাদের জন্য আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিন,
একদম জাহান্নামের পাথর বৃষ্টি শুরু হয়ে গেল। এমন পাথর বৃষ্টি আমরা যারা বাংলাদেশে বাস করি, আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা দেখি যে কালবৈশাখী হয়। বৈশাখ মাসে একটু পাথর বৃষ্টি যদি হয় তাহলে আমরা দাঁড়াতে পারি না, ছোট ছোট পাথর নামে। শিলা, হ্যাঁ। তাও সেটা পাথর নয়, সেটা শিলা, বরফের খণ্ড। সেটাই দেখা যায় যে মাথা ফেটে যায়, চোখ মুখ অবস্থা খারাপ হয়ে যায়। বড়গুলো হয়ে গেল। আর সেখানে বড় বড় পাথরের যদি বৃষ্টি হয় তাহলে অবস্থাটা কিরকম হবে। তো সেখানে পাথরের বৃষ্টি হলো, এমনভাবে পাথরের বৃষ্টি হলো, পাথরের বৃষ্টিতে পুরা জনপদের সবগুলো মানুষ মরে চিৎপাটাং, তারা মরে মানে পড়ে থাকলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা শাস্তি দিলেন, ফাজআলনা আলিহা সাফিলা। ফেরেশতারা একদম এরকম করে ওই ভূখণ্ডকে নিচ থেকে ধরে এরকম করে উঠালেন, উঠে পুরা উল্টিয়ে দিলেন, 90 ডিগ্রি উল্টা করে দিলেন। একদম এমন ভাবে উল্টে দিলেন যে পৃথিবীর ইতিহাসে কোন জনপদের এরকম পতন, এরকম নিশ্চিহ্ন হওয়া, এরকম পৃথিবীর ইতিহাসে আর কোনো জনপদে হয়নি। এবং পুরা উল্টা গেল এবং সেটা ডেড সিতে পরিণত হলো। আজও দৃষ্টান্ত মানুষদের জন্য। আজকে পর্যন্ত ওই সমুদ্রের নাম হলো মৃত সাগর। সাগর বাট সেটা মৃত সাগর, মৃত জনপদ। জর্ডানে এটা এখন প্রাণী বাঁচতে পারে না, কোনো প্রাণী সব ভেসে থাকে, ডুবে না ওখানে, উদ্ভিদ হয় না। তো সেখানে এরকম দৃষ্টান্ত আল্লাহ দিলেন এই কওমে লূতের একটা ব্যভিচার, তাদের যে সমকামিতার কারণে। সুতরাং আমরা যারা আজকে আছি, যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেছেন আল্লাহ যেন আমাদেরকে জনপদে সমূলে ধ্বংস না করেন, কিন্তু আল্লাহ কিন্তু ছোট ছোট আযাব ঠিকই নাজিল করবেন। আজকে যারা সমকামিতার পাপ করছে এবং এটাকে মনে করছে যে সিম্পল বিষয়, তারা কিন্তু তাদের ঈমান থাকছে না এবং তারা জাতির জন্য অভিশাপ ডেকে আনছে। যেই জাতি এই পাপাচারে লিপ্ত হবে তারা ধ্বংস হয়ে যাবে। শেখ আব্দুল আজিজ তারিফি একটা সুন্দর কথা বলেছেন যে পশ্চিমারা পুরা পৃথিবীকে বিভিন্ন মূল্যবোধ শেখায়, কিন্তু পশ্চিমাদেরকে তারা করুণ অবস্থা, তাদেরকে মূল্যবোধ শেখানো দরকার। তারা মানে স্ত্রী রেখে, নারী রেখে তারা এই মানে বায়ু সঙ্গমের জন্য তারা লালায়িত হয়েছে এবং তারা আজকে এই ব্যভিচার, এই সমকামিতা সেটা পশুর চাইতে নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, কারণ পশুরা এই কাজটা করে না। তো উনি বলছেন যে পশ্চিমারা তাদেরকে মূল্যবোধের ব্যাপারে তাদেরকে করুণা করা দরকার। তারা পৃথিবীর সবচেয়ে রিক্ত জাতি, যে তারা মূল্যবোধের দিক থেকে পশুর চেয়ে নিচে নেমে গেছে। তাদের জন্য আমাদের দাওয়াত দেওয়া দরকার, তাদেরকে আমাদের করুণা করা দরকার। তারা মূল্যবোধের জায়গায় এত নিচে চলে গেছে। আমরা দেখি যে বাংলাদেশে কয়েকদিন আগে রংপুরে একটা ঘটনা, যে 90 বছরের পুরুষ, তার স্ত্রী 86 বছরের স্ত্রী মারা গেছেন, তার কবরে ওখানে প্রতিদিন গিয়ে শুয়ে থাকেন, গিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন, ছাতা নেই, বৃষ্টিতে ভিজছেন তার স্ত্রীর কাছে। স্ত্রীর প্রতি কি ভালোবাসা, অথচ এরকম সুন্দরও নয়। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ বলেছেন যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা এবং দয়া তৈরি করে দিয়েছি। তারা দেখতে এত সুন্দর ছিলেন না, ঐশ্বর্য ছিল না, রূপের এত বাহার ছিল না, কিন্তু স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যাপন করেছেন বছরের পর বছর, 50 বছরের 60 বছরের দাম্পত্য জীবন। আর আজকে আমাদের তারকাদের সংসার ভেঙে যাচ্ছে, সুইসাইড করছে। হ্যাঁ, সুন্দর দেখতে ছেলেও সুন্দর, মেয়েও সুন্দর, কারণ সবাই লোভী, সে আরেকটার দিকে হাত বাড়াচ্ছে, তার মধ্যে আত্মতুষ্টি নেই, সন্তুষ্টি নেই, কানাআত নেই। তো আজকে আমাদের পরিবারগুলো যদি বাঁচাতে হয় তাহলে এই মূল্যবোধটা ফিরে আনতে হবে। এই যে নিকৃষ্ট মানসিকতা, ফাহেসা, বেহায়াপনা, এটা থেকে বেঁচে আমাদের পবিত্রতার পথ অবলম্বন করতে পারবে, তাহলেই আমরা আমাদের পরিবার বাঁচবে, মানব জাতি বাঁচবে। হাসান, জাযাকুমুল্লাহ খাইর, আমাদের সুন্দর আলোচনা করেছেন, সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা তখন দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলাম পডকাস্ট। আজ আমরা লূত আলাইহিস সালামের জীবন থেকে 4টা ঘটনা বলেছি, শিক্ষাগুলো বলেছি। অশ্লীলতা, হোমোসেক্স, সমকামিতা, এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ এটা ইসলামে বড় অপরাধ। যে করবে, যাকে করা হবে, উভয়কে হত্যা করা হবে। আসুন আমরা এই সমকামিতা থেকে বেঁচে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।